আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আমাদের সবার সুপরিচিত দরবার শরীফ, আমাদের সবার প্রিয়, আমাদের পীর ও মুর্শিদ ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত বাৎসরিক ঐতিহাসিক মাহফিল ওয়াজ ও ইসরালের সওয়াব যেভাবে প্রতি বৎসর হয়ে থাকে এবছরও হবে ইনশাল্লাহ। এবছর ৩রা মার্চ ২০২৬, ১৩ই রমাদান মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে। ইফতার হবে, ইফতারের পরে জিকিরের মাহফিল হবে, তারপরে তাবারক দিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত আমাদের মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে ইনশাল্লাহ। সেই হেতু যে সমস্ত ভাই বাবাজিরা এই মাহফিলে আসার ইচ্ছা রাখেন এবং সবাই কম বেশি জানেন সারা রাত হয়, সেই হেতু সেই রকম সময় বাড়ি থেকে বের হন। তবে এবছরে ব্যতিক্রম, সকাল 10টা থেকে শুরু হবে, ইফতার হবে, জিকিরের মাহফিল হবে, বাদ মাগরিব তাবারক দিয়ে দেওয়া হবে, ওই পর্যন্ত আমাদের সমাপ্ত হচ্ছে। যারা থাকবেন তাদের জন্য সেহরির ব্যবস্থা থাকবে, থাকার ব্যবস্থা থাকবে এবং তারাবিও তো এখানে হবে, সমস্ত কিছু এখানে হবে, অসুবিধা নেই। দূর দূরান্তের মানুষ যারা যেতে পারবেন না তাদের জন্য আমরা সুব্যবস্থা করব ইনশাল্লাহ। বিশেষ দ্রষ্টব্য, মহিলাদেরকে আমরা কোনোভাবে মাহফিলে নিয়ে আসবো না। এর দ্বারা মাহফিলের যে পরিবেশটা নষ্ট হচ্ছে, সেই হেতু আমাদের মা বোনেদেরকে বলবো, যে সমস্ত ভাই বাবাজিরা তাদের মেয়ে, স্ত্রী এবং বোনেদেরকে সাথে নিয়ে আসেন, তাদেরকেও বলবো তারা পর্দার জিনিস পর্দার ভিতরে থাকুক। তারা যদি কোনো আত্মীয় বাড়িতে আসেন তো সেখানে এসে তারা আত্মীয় বাড়িতে বসে ওয়াজ মাহফিল শুনতে পারবেন। তবে মাহফিলের জায়গাতে না নিয়ে আসা, এর দ্বারা পরিবেশগত দিক থেকে খারাপ হয়ে যাচ্ছে। সাথে সাথে দোকানপাট যে সমস্ত ভাইরা নিয়ে আসেন, দোকানপাট নিয়ে আসবেন না। রমাদানের উপলক্ষে মহিলা দোকান সবটাই বন্ধ থাকবে আগামীতে ইনশাল্লাহ। এগুলোর উপরে আমরা শক্ত পরিকল্পনা এবং শক্ত হাতে এগুলোকে দমন করার চেষ্টা করব, যাতে করে মাহফিলের আসল যে পরিবেশ সেটা ঠিক থাকে। সবাই সহযোগিতার সঙ্গে আগিয়ে আসেন, তো ইনশাল্লাহ আমাদের জন্য কাজ সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আগাম রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থেকে পবিত্র রমাদানের হককে আদায় করুন। আল্লাহ আমাদের সবাইকে রমাদানের হক আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।